হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি স্কারবোরোতে অবস্থিত একটি ড্রাইভ টেস্ট সেন্টারে। এখানে ড্রাইভিং এর নলেজ টেস্ট, আই টেস্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা সবই হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে অনেকেই আসছেন কানাডাতে। কানাডাতে এসে একটু গুছিয়ে নেওয়ার পরে সবারই চিন্তা থাকে ড্রাইভিং লাইসেন্সটি নেওয়ার, কারণ কানাডাতে ড্রাইভিং লাইসেন্স খুবই প্রয়োজনীয় কাজ পাওয়ার ক্ষেত্রে, এবং অপরদিকে একটা শীত প্রধান দেশ হওয়ার কারণে কানাডাতে ড্রাইভিং লাইসেন্স থাকা খুবই প্রয়োজনীয়। আমার চ্যানেলে ক্যানাডিয়ান ড্রাইভার্স লাইসেন্স সংক্রান্ত 2টি ভিডিও রয়েছে। তারপরও আমি অনেক প্রশ্ন পাই কানাডাতে ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাওয়া যায়, কত সহজে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় এই সংক্রান্ত। তাই সবার কথা চিন্তা করে এবং সব দিক বিবেচনা করে আমি আজকের ভিডিওটি তৈরি করেছি। আমাদের মনে রাখতে হবে ক্যানাডিয়ান ড্রাইভার্স লাইসেন্স প্রাদেশিক সরকারের আওতাধীন এবং বেশিরভাগ মানুষই আসছেন অন্টারিওতে। তাই অন্টারিও প্রদেশে কিভাবে ড্রাইভার্স লাইসেন্স পেতে হয় তা সংক্রান্ত সকল তথ্য আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি। চলুন তবে শুরু করা যাক। এগুলো কানাডার বিভিন্ন প্রদেশের লাইসেন্স। বন্ধুরা, আপনারা কানাডার যে প্রদেশেই যান না কেন, প্রধানত 3টি পরীক্ষা আপনাকে দিতে হবে। প্রথমটি হলো ভিশন টেস্ট, দ্বিতীয়টি হলো লিখিত পরীক্ষা যা প্রদেশ ভেদে তার রোড সাইন ও নিয়মের উপর হয়ে থাকে, এবং তৃতীয়টি হলো রোড টেস্ট বা প্র্যাকটিক্যাল পরীক্ষা। আপনাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওটি আমরা অন্টারিও স্কারবোরোর একটি টেস্ট সেন্টারে করেছি। এবার চলুন অন্টারিওর লাইসেন্স নিয়ে বিস্তারিত কথা বলি। অন্টারিওতে বেসিক ড্রাইভিং এর জন্য সাধারণত লাইসেন্স 3 ধাপে পেতে হয়। প্রথমটি হলো G1 বা লার্নার্স লাইসেন্স। এরপরে লোকাল রোডে গাড়ি চালানোর জন্য আপনাকে পেতে হবে G2 লাইসেন্স, এবং পূর্ণ লাইসেন্স বা হাইওয়েতে গাড়ি চালানোর জন্য আপনার পেতে হবে G লাইসেন্স। G1 পেতে হলে আপনাকে কম্পিউটার বেসড টাচস্ক্রিনে পরীক্ষা দিতে হবে, এবং এটি 40 নম্বরের পরীক্ষা। 20 নাম্বার থাকে ট্রাফিক নিয়মের ওপর এবং বাকি 20 নাম্বার থাকে ট্রাফিক সাইনের ওপর। পাস করতে হলে আপনাকে 2টি ক্ষেত্রেই পৃথকভাবে 16 নাম্বার পেতে হবে। পাস করার সাথে সাথে আপনাকে টেম্পোরারি G1 লাইসেন্স দেয়া হবে, যা দেখতে এই রকম। এটি দিয়ে আপনি গাড়ি চালানো শিখতে পারবেন, এবং ফটো আইডিটি নির্দিষ্ট সময় পরে আপনার ঠিকানায় পৌঁছে যাবে। সাধারণ নিয়মে G1 পাওয়ার পরে আপনি ৮ থেকে ১২ মাস পর G2 বা রোড টেস্ট দিতে পারবেন। এখন প্রশ্ন উঠতে পারে G1 এর প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন? অনলাইনে প্রচুর অ্যাপস পাওয়া যায় যা দিয়ে আপনারা প্র্যাকটিস শুরু করতে পারেন। তবে স্ক্রিনে যে বইটি দেখতে পাচ্ছেন তা খুবই উপকারী। $15 দিয়ে এই বইটি কিনে নিতে পারেন আপনারা, এবং এর থেকেই সর্বাধিক প্রশ্ন কমন পড়ে। এখন চলুন দেখি বাংলাদেশ থেকে আসার পরপরই আপনারা কিভাবে দ্রুত রোড টেস্ট দিতে পারবেন এবং লাইসেন্সটিও তাড়াতাড়ি পেতে পারেন। এর জন্য বাংলাদেশ থেকে আসার আগে বাংলাদেশি ড্রাইভার্স লাইসেন্স করে আসতে হবে। দ্বিতীয় কাজটি হলো কানাডাতে আসার পরপরই টরন্টোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এই লাইসেন্সের পরিপ্রেক্ষিতে আপনাকে একটি অভিজ্ঞতা সনদ নিতে হবে, যেটি দেখতে এরকম। এই অভিজ্ঞতা সনদটি আপনাকে ড্রাইভ টেস্ট সেন্টারে জমা দিতে হবে। এর ফলে আপনি G1 এর পরপর রোড টেস্ট দেওয়ার অনুমতি পেতে পারেন। আপনার বাংলাদেশি লাইসেন্সটি যদি ২৪ মাসের বেশি পুরনো হয়, তাহলে আপনাকে সরাসরি হাইওয়ে টেস্ট বা জি টেস্ট দেওয়ার অনুমতি দেয়া হবে। যদি আপনার লাইসেন্সটি ২৪ মাসের নিচে হয়, তাহলে আপনি G2 টেস্ট দিতে পারবেন। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ড্রাইভ টেস্ট সেন্টারের পরীক্ষার দৃশ্য। মেয়েটি এইমাত্র পরীক্ষা দিয়ে আসলো এবং সে পাশ করেছে। সে এখন যাচ্ছে লাইসেন্স সংগ্রহ করতে। আপনারা যারা নতুন অন্টারিওতে আসছেন এবং ড্রাইভিং শিখতে চাচ্ছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন দক্ষ এবং নিবন্ধিত ড্রাইভিং ইন্সট্রাক্টর নির্বাচন করা। নতুন আসার কারণে অনেক তথ্যই আপনাদের অজানা। তাই বাংলা টাউনের দালালদের মতো অনেক ভুয়া ড্রাইভিং ইন্সট্রাক্টর রয়েছে। তাদের নেই কোনো ট্রেনিং, নেই কোনো প্রশিক্ষণ। তারা অল্প পয়সায় ড্রাইভিং শেখানোর কথা বলে। এরা টাকার বিনিময়ে লাইসেন্স করিয়ে দেওয়ার কথাও বলে, যা সম্পূর্ণভাবে মিথ্যা এবং অসম্ভব। তাই ড্রাইভিং শেখার আগে আপনার ড্রাইভিং ইন্সট্রাক্টরের ইন্সট্রাক্টর লাইসেন্সটি দেখে নিন, এবং তিনি কোন স্কুলের সাথে জড়িত আছেন তাও জেনে নিন। আর এভাবেই আপনি অন্টারিওতে দ্রুততম সময়ে সহজে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন।
বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কানাডা জয় এখন ফেসবুকে অ্যাভেলেবেল আছে, অনুগ্রহ করে আমাদের ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।